কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা চিংড়ি মাছের মেখে ভাপে হাতে মাখা চিংড়ি করছি। এখানে আমার চিংড়ি মাছটা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কালো শিরা টিরা সব ছাড়িয়ে এই নিয়ে নিলাম একটা সাইডে। পুরোটা দেখবেন, ভালো লাগবে খেতে। গরম ভাতে দুর্ধর্ষ লাগে। গরম ভাত কেন, পান্তা ভাতেও ভালো লাগবে। এই রাখলাম মাছটা, ঠিক আছে। এবার এতে কি কি দেবো একে একে। এতে আমি দেবো হচ্ছে পেল্লায় সাইজের একটা, এই আমার 300 গ্রাম চিংড়ি আছে, ঠিক আছে। এতে পেল্লায় একখানা বড় সাইজের এরকম পাতলা একদম জিরি স্লাইস করে কেটে রাখা একটা দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে, দুটো নাহলে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটা লাগবে। আর দিচ্ছি এই একটা টমেটো মাঝারি, একদম এরকম সরু সরু পাতলা পাতলা যেরকম স্যালাডে কাটি সেরকম করে কেটে। আচ্ছা, কাঁচা লঙ্কা মেশাবো, আগে যা যা জিনিস দেওয়ার সেইগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেব হচ্ছে একদম একটুখানি নামমাত্র এইটুকুনি একটু, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য দিলাম এটা, কারণ অন্যান্য জায়গায় আমার লঙ্কা দেওয়া আছে। আর দিচ্ছি এই হলুদ গুঁড়ো। আর দেবো নুন যার যার, আমি এইটুকুই দিলাম। দিচ্ছি চিনি একটু লাগবে, চিনিটা ব্যালেন্স করে। এই যে বোঝা গেল, এই 4 চামচের এইরকম মাপের চিনি হয়ে গেল। এইবার দেব এক একটা আদা বাটা দিচ্ছি, এই যে এই চামচের, বোঝা যাচ্ছে চামচের আদা বাটা। দেব রসুন বাটা, পেঁয়াজের এই চিংড়ি মাছের রসুন খুব ভালো যায়, এই রসুন বাটা সবই এই ছোটো 4 চামচের সাইজের রসুন বাটা। এইবার দেব এইটা আছে সাদা সর্ষেকে আমি লাল লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বেটে রেখেছি, এইটা না এতে মেশাবো, এটা শেষে মেশাবো। তার আগে দেবো হচ্ছে নারকোল বাটা যে যেমন ভালো খায় সেরকম দেবে। যে যেমন খায় তার যেরকম ভালো লাগে। এটা দেবো পোস্ত বাটাটা আমি একটু বেশিই দেবো, বেশ একেবারে এইরকম উবু করে একদম বেশি করে দিলাম, খুব ভালো লাগবে এটা। এইবার দেবো ধনে পাতাটা, আচ্ছা পরে দিচ্ছি, আগে এটা দিয়ে নিই, সর্ষে বাটাটা দিয়ে নিই। সর্ষে বাটাটা একটু জল করে বেটেছি, দিয়ে এবার তো এমনি দেওয়া সব নুন টুন হয়ে গেছে। এইবার এটাকে ভালো করে এগুলোর সাথে হাতে করে মাখবো, খুব ভালো করে মাখতে হবে, একটু ধৈর্য ধরে। আচ্ছা, এটার ভেতরে কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, হ্যাঁ, এই যেটা আর কি আমার সাদা সর্ষে বাটাটা, ওইটা মাথায় রেখে ঝাল দিতে হবে ভালো করে, একদম ভালো করে। এই মাখাটাই হচ্ছে মেন, খুব ভালো করে পেঁয়াজটাকে একটু মানে নরম করা নিয়ে একটু ধরে মাখতে হবে, কিন্তু মাছ যেন আবার ভেঙে না যায়, ওইভাবে মাখতে হবে। কি সুন্দর এর মধ্যে গন্ধ একটা বেরিয়ে গেছে, এত সুন্দর খেতে হয় না এটা। এগুলো কিন্তু সবটাই দিতে হবে, মানে নারকোল দেবো না হবে না, বা সর্ষে, এটা কিন্তু সাদা সর্ষে, নারকোল দিচ্ছি তো এটাতে সাদা সর্ষেটা খুব ভালো যায়, কালো সর্ষে দিলে আবার অন্য আর একটা ঝাঁঝ এসে যাবে। একটু কিন্তু এটা মাখাটা দেখাচ্ছি, হ্যাঁ, মাখাটা এইরকম ধরে মাখবো। এখনও কিন্তু ভিতরে তেল মেশাইনি, কাঁচা লঙ্কাটা মেশাইনি। এই যে এবারে আবার একটু এই সাদা সর্ষেটা আবার একটু দেবো, দিয়ে ভালো করে মাখাবো। হোক তাহলে এটা একটু মাখা চলুক। এইবার এতে কাঁচা লঙ্কা মেশাচ্ছি, এরকম স্প্লিট করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা, মাখিয়ে দিচ্ছি।
একটু ধরে ধরে মাখালে, একটার পর একটা করে মাখালে জিনিসটা খুব ভালো হবে। আর এই জল ভাপটা কেন রেখেছি, এটা কিন্তু ভাপে দিলে, আপনারা যারা করেন জানেন যে ভাপে দিলে এই জলটা কিন্তু টেনে নেয়, তাই না? তাই জন্যই আমি ওই সর্ষেটাকে, পোস্তটা তো যেমন বাটা বেটেছি, সর্ষেটাকে আমি একটু জল জল করে, মানে যাকে জলসা বলে আর কি, জল 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 ভাপ করে করেছি। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার এর ভেতরে দেবো কাঁচা সর্ষের তেল, দুভাবে দেবো, এখন একটু দেবো, নামানোর সময় আবার বেশি করে দরাজ হাতে দেবো। আচ্ছা, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ছাড়া হবেই না, অন্য কোনো তেল এটা সম্ভবই নয়। এই যে ছোটো বাটির এই একটুখানি দিলাম, হ্যাঁ, গলা পর্যন্ত, বাকি তেলটা রেখেছি। এখনই মনে হচ্ছে কি অপূর্ব লাগছে, যেমন গন্ধ বেরিয়ে গেছে তেমনি দেখছেন স্বাদ কি সুন্দর। এক এক সময় মনে হয় যে আমরা যদি এরকম ক্যামেরার ভেতর থেকে একটা সিস্টেম থাকতো, যে যে রান্নাটা হচ্ছে তার একটা সুঘ্রাণ পাওয়া যায়, আহা হা হা, তাই না? আচ্ছা, এইবার এইটাকে আমি কী করছি, একটু জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরকম করে ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা আর মাখবো না, এটা জাস্ট ওপর থেকে, ঠিক আছে? এইবার এটাকে বসাবো। কেমন লাগছে দেখতে সামনের থেকে? এটা ধরে একদম বসিয়ে দেবো। আচ্ছা, আমি একটা কড়াইতে এরকম রিং বসিয়ে দিয়েছি, যার যা থাকবে, বাটি থাক বা এমনি রান্না রাখার যে রিং থাক, যা থাক তাই বসিয়ে দিলাম। এখন জলটাকে গরম, গ্যাস জেলে বসিয়ে দিয়েছি। এর উপরে এই বাটিটা ধরে আমি, আসলে যার যেরকম মাপ হবে, হ্যাঁ, টিফিন কৌটোতেও দেওয়া যায়, আমি আমার এই কড়াইতে এটা সেট হয় বলে এটাই বসিয়ে দিয়েছি। এই দিলাম, দিয়ে এবারে এই ঢাকা চাপাটা এর ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা না একদম মাপে মাপে দিয়ে এর ওপরে আমি একটা ভারী, নোড়া টোড়াতে আর গেলাম না, আমি একদম ওই আমার যেটা আছে ওইটা আমি এরকমভাবে চাপা দিয়ে দিলাম, হামাম দিস্তাটা হয়ে রইল। এবার গ্যাসটাকে আমি প্রথমে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এটাকে এবারে বেশ কম, একটু যে টকবক করে ঝলের আওয়াজটা আরামভাবে একটু শুনতে পাবো, তখন একদম সিম করে দেবো। তারপর মিনিট কিছু তো রাখতেই হবে, আন্দাজ সেটা তো রান্না করতে করতে তাও 5-7 মিনিট তো লাগবেই মিনিমাম। আমি 10 মিনিটের মাথায় এটাকে খুলে দেখব। আচ্ছা, আপনারা কিন্তু আমার রিকোয়েস্ট, পুরোটা দেখবেন, রান্নাটা দেখে আমাকে জানাবেন বানিয়ে এইভাবে করে কীরকম লাগলো। আমার ভীষণ ভালো লাগে, আমি এটা মাঝে মাঝেই বানাই, বিশেষ করে আমার বাড়িতে কেউ এলে সেরকম তাদের আমি এইটা বানিয়ে খাওয়াই। চিংড়ির তো কত রকমেরই হয়, এটা চটজলদি অথচ কি সুস্বাদু খেতে, ঠিক আছে? এটা এবার কিছুক্ষণ হোক, একটু ফুট মতন, বলক মতন এলে বুঝতে পারে, এটা তো বুঝতে পারাই যায় জলের আওয়াজে, তখন গ্যাসটা একদম কমিয়ে দেবো। এখন তাহলে এটা হোক। আচ্ছা, কম বেশি করে 25 মিনিট আমার হয়ে গেছে, কমিয়েছি বাড়িয়েছি করে। এখন আমি আস্তে আস্তে কভারটা খুলছি, দেখছি ভেতরের কি অবস্থা। খুব গরম থাকবে, ভাত থাকবে জানা কথা, এখনও ভেতরে জলের এটা হচ্ছে। কি দারুণ গন্ধ! দেখি মাছটা কতটা হলো, হ্যাঁ, একবার চেক করে নিই। দেখুন কি সুন্দর হয়েছে মাছটা, একবার চেক করে দেখে নিই কতটা মানে সুসিদ্ধ হলো। বাহ, একদম একদম সুসিদ্ধ হয়ে গেছে মাছটা। এইবার এটাকে নামিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে, তারপর গরম গরম, গরম ঠান্ডা, এটা কিন্তু পান্তা গরম নর্মাল যে কোনো ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। এটার কিন্তু কোনো, এবার কতটা, এই দেখুন কতটা, ওই যে ধোয়া জল টল দিয়েছিলাম, তারপর নারকোল বাটা টাটার থেকে এটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি, হ্যাঁ, বেশ সুন্দর। আর কালারটা কি সুন্দর এসছে না, দারুণ গন্ধও বেরিয়েছে। এইবার আমি এটাকে আস্তে করে নামিয়ে তারপরে এটাতে আবার তেল দিয়ে করি, যদিও তেল ভেসে উঠেছে তাও আর একটু দিতে হবে,
তারপর ঠান্ডা হলে এবার আস্তে আস্তে নামাচ্ছি। এই প্রসেসটা ভীষণ সাবধান, কভার খোলা থেকে নামানো। হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আগে এটা বলে রাখছি। এবার ওপরে যার যেরকম মানে থাকবে, যে যেরকম বেশি তেল খেতে পছন্দ করলে বেশি, কম তেল খেতে চাইলে কম। এটা জাস্ট একটা কিন্তু ওই তেলের যে মানে কি বলবো, এটাকে কি বলা যায় বলুন তো, তেলের যে একটা মানে স্বাদ গন্ধ কি বলা যায়, ঠিক সেরকম আমি ঠিক এইটুকু একটা ছোট তেলের মাপে এখন দিলাম। এটা সর্বসাধারণের জন্য, আজকাল তো সবাই তেল রেস্ট্রিকশন, তবে চাইলে কিন্তু বেশ অনেকটা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এবার বলুন, কিচ্ছু করতে হলো না, জাস্ট যে বাসনটায় বানালাম সেই বাসনটা ধরে সরাসরি খাবার জায়গায় পৌঁছে যাবে, তুলে তুলে ভাতের সাথে নিয়ে সুন্দর খাওয়া, চাইলে তো এমনিও খাওয়া যায়। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে এইটা কেমন হলো, এই হাতে মাখা এই চিংড়িটা কেমন হলো। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন। একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, সব কি সুন্দর গোটা গোটা আছে, এই যে। হ্যাঁ।